পর্যাপ্ত সরবরাহ সত্ত্বেও বেড়ে চলেছে চালের দাম। রাজধানীর কারণ বাজারে দেখা যায় গেল সপ্তাহের তুলনায় চালের দাম বেড়েছে ৮ থেকে ১০ টাকা পর্যন্ত। ৫০ থেকে ৬০ টাকার নিচে মিলছে না সবজি। দাম বাড়তির কারণ হিসেবে অনেকেই গোপন চাঁদাবাজিকে দায়ী করছেন। বাজার মনিটরিং ও চাঁদাবাজি বন্ধের পাশাপাশি ব্যবসায়ী সিন্ডিকেট জড়িতদের শাস্তির দাবি ক্রেতাদের। মাহিন আরাফাতের সহায়তায় আরও জানাচ্ছেন জাকারিয়া খান। সাপ্তাহিক ছুটির দিনে রাজধানীর কারওয়ান বাজারে ক্রেতাদের উপচে পড়া ভিড়, কিন্তু বাড়তি দামের কারণে নেই স্বস্তি। বাজারে চালের সরবরাহ ঠিক থাকলেও দাম বেড়েছে গেল সপ্তাহের তুলনায়। কেন এমন চিত্র, সে বিষয়ে জানতে চাইলে সদুত্তর দিতে পারেনি বিক্রেতারা। মিনিকেট আমরা ঈদের আগে ছিল ৭০ টাকা, ওনা ছিল আপনার ৭৮, নারী সাল আগে বিক্রি দাম আপনার ৭৫-৭৪ টাকা, কিনে লাগে আপনার ৮০-৮২ টাকা। এই চাল আমরা আগে কিনছি আপনার ৭০ টাকা, ৭২ টাকা, এখন চাচ্ছে ৮৮ টাকা। অন্যদিকে চালসহ বিভিন্ন নিত্যপণ্যের দাম বাড়ায় ক্ষুব্ধ ক্রেতারা। গেল সপ্তাহের তুলনায় দাম কিছুটা বাড়লেও বেশিরভাগ সবজির দাম সহনীয় পর্যায়ে থাকায় সন্তুষ্ট তারা। সব জিনিসের দাম বেশি, অনিয়ন্ত্রিত, নিয়ন্ত্রণ নাই। আইজ একরকম, কাইল একরকম। আগের তে ১০ টাকা করে কমে গেছে। পেঁপে আসলে আপনার ৩০ টাকা পর্যন্ত আছে, এখন ২০ টাকা কেজি পেঁপে। এক সপ্তাহের ব্যবধানে কেজিতে ১০ থেকে ২০ টাকা বেড়েছে বিভিন্ন ধরনের মুরগির দাম। বাড়তি দামে বিক্রি হচ্ছে মাছও। ব্রয়লারেও কি ১০ টাকা বেশি, আর সোনালী মুরগিতে কেজিতে ২০ টাকা বেশি। আগে যা কিনতাম তার থেকে কিছুটা ছাড় দিতে হচ্ছে, জীবন্ত চালিয়ে নিয়ে যেতে হবে। ঈদের পর কিছুটা কমলেও গোপন চাঁদাবাজির কারণে নিত্যপণ্যের দাম বাড়ছে বলে মনে করেন অনেকে। তাই চাঁদাবাজি বন্ধ সহ বাজার মনিটরিংয়ে জোর দাবি তাদের। জাকারিয়া খান, RTV।